আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ব্যানানা ড্রয়িং করতে হয়, বাংলায় যাকে কি বলে কলা। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করি। আজকে আমরা অয়েল পেস্টেল দিয়ে ড্রয়িং করব, কিন্তু ড্রয়িং করার কালার করার প্রথমে আগে আমরা একটু ড্রয়িংটা শিখি। চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমে কলার জন্য আমি প্রথমে জাস্ট দুটো এই যে এরকম করে একটা কার্ভি লাইন দিলাম, তারপর এখান থেকে এই আরেকটা কার্ভ লাইন দিলাম। হ্যাঁ, এরপরে এই যে এই জায়গা থেকে ভেতরের দিকে এবং এখান থেকে একটু ভেতরের দিকে এভাবে করে নিয়ে আসবো। সেমভাবে এ পাশেও এই যে একটু ভেতরের দিকে এভাবে করে কার্ভ লাইন দিব, তারপর এটার সাথে এটাকে অ্যাড করব। ঠিক আছে, এখন এই যে এই জায়গাটা কি থাকে, একটা কালচে রং বা একদম ভ্যান্ডিক ব্রাউন, ডার্ক ব্রাউন টাইপের কি থাকে, একটা অংশ থাকে এই জায়গায়। তাহলে এটার জন্য একটু জায়গাটা রাখলাম। তারপরে এই এরকম করে একটা কার্ভ লাইন, এরকম করে একটা কার্ভ লাইন দিলাম। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল কলা। এখন এটার ঠিক মাঝখান বরাবর আমি কি করছি, হালকা করে একটা লাইন দিয়ে রাখছি আপাতত, কালার করার সময় আমরা ডিটেলস কাজ করব। এরপরে ধরো এই পাশ থেকে আরেকটা কলা দেখা যাচ্ছে, এই ব্যাপারটার জন্য এই জায়গায় একটা কার্ভ লাইন দিলাম। আর এখানে কিছু এটার থেকে এটা এই লাইনটা যেভাবে গেছে সেইমভাবে এই লাইনটা এসে কি হবে, আচ্ছা এখানে আমি এই যে এই অংশটাকে আগে দিয়ে রাখলাম, দিয়ে এইভাবে করে দিয়ে ঠিক আছে। তাহলে দেখো দুটো কলার অংশ হয়ে গেল। এই লাইনটা এখানে আর একটু ভেতরের দিকে দিব, এটাকে একটু আমরা ইরেজ করে দিই। আচ্ছা, এখন হচ্ছে এভাবে করে লাইনটাকে এনে এটা কাছাকাছি নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমরা এই যে এখানের এটার সাথে এটাকে অ্যাড করে দিলাম। এটা একটু ভেতরের দিকে থাকবে, ঠিক আছে, ওই যে ভাঁজটাকে বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে দেখো কতটা সহজ ড্রয়িংটা। এখন আমরা কালারে চলে যাব। কালারের জন্য আমি প্রথমে নিব এই যে এটা কি লেমন ইয়েলো, লেমন ইয়েলো কালারটা নিব, একটু লাইট অরেঞ্জ নিব, ঠিক আছে, একটু অরেঞ্জ নিব। এভাবে আমরা এই যে এই কালারগুলো আমরা ইউজ করব। তারপর হচ্ছে একটু গ্রিনও নিব, ইয়েলো গ্রিন এবং অলিভ গ্রিন, অলিভ গ্রিনও দিতে পারো, অথবা নর্মাল যে আমরা গ্রিন যেটা ইউজ করি সেটা কিসের জন্য, এই যে এই জায়গাটা একটু ডার্ক করে দিব। এখানে আমি একটু ব্ল্যাক, অথবা তোমাদের কাছে যেহেতু অনেকের কাছেই দেখা যাচ্ছে অলিভ গ্রিনটা থাকে না, ওই জন্য আমি নর্মাল গ্রিনের উপরে একটু ব্ল্যাক কালার ইউজ করব বা ব্লু কালার ইউজ করব পরে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো প্রথমে আমি এই পুরো কলাটার মধ্যে কিছু কিছু জায়গায় একটু রিফ্লেকশনের জন্য বাদ দিয়ে আমি পুরো জায়গাটার মধ্যে আগে কি করব, এই লেমন ইয়েলো কালারটাকে দিব। এখানে যে কালার যেগুলো পড়ছে ওটা ভালোই হচ্ছে, আসলে এটা এই পেস্টেলের সাথে লেগেছিল, কিন্তু আমরা এমনিতেও এখানে কি করতাম, একটু ব্রাউন কালার দিয়ে কিছু হালকা হালকা ডাক দিয়ে দিতাম। ওকে, তাহলে একটা হলো। এবার এখান থেকে আমি আরেকটা দিব।
আছে, এভাবে আমরা দিলাম প্রথমে। এরপর আমি নিলাম একটু এই অরেঞ্জ কালারটা নিয়ে, অরেঞ্জও দিতে পারো অথবা ব্রাউনও দিতে পারো চাইলে। আমি আগে অরেঞ্জটা দিচ্ছি, এই হালকা করে করে একটু অরেঞ্জটা আগে দিচ্ছি। তারপর একটু ব্রাউন কালারটা নিই, বার্ন সিয়েনা। এটা দিয়ে আমরা আউটলাইনের কাজটাও করছি, আবার মানে একটা ছায়াও বুঝাবো। আচ্ছা, এখানে একটা দুটা কলার মাঝখানে যে একটা অংশ যে খালি থাকবে, ওই খালি জায়গাটা বোঝানোর জন্য আমি কিছুটা অংশ এই যে এভাবে করে কি করে দিলাম, গ্রিন কালার দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা আলাদা, এটা বোঝা যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন একটু দিব এই যে ইয়েলো গ্রিন কালারটা কিছু কিছু জায়গায় দিব। এরকম দেখে দেখে আমি কিছু কিছু জায়গায় একটু গ্রিন করে দিচ্ছি, তাহলে কলার যে রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা আসবে। এখন আমি এই পুরো ব্যাপারটা আচ্ছা আগে একটু এইখানে একটু ভ্যান্ডি ব্রাউন অথবা ব্ল্যাক, হ্যাঁ এই যে এই জায়গাটা আমি ব্ল্যাক না দিয়ে, আমি ব্ল্যাকটা একটু কম ইউজ করতে চাই, এই ভ্যান্ডি ব্রাউনটা দিচ্ছি। একটু ভেতরে একটু বাইরের দিকে বের করে আমি দিলাম। তারপরে এই যে লাইন যেটা, এটা হালকা করে, বেশি ডার্ক করার দরকার নাই, হালকা করে এই যে ভেতর দিক থেকে এইভাবে করে দিলাম। সেমভাবে এটাও এখানে আরও কিছু লাইন টেনে এটা একটু জিগজ্যাগ লাইনের মতো করে দিলে ভালো দেখাবে। এই লাইনটা পুরোপুরি একদম ডার্ক করে না দিয়ে কিছু অংশ ডার্ক কিছু অংশ এভাবে করে দিলাম। এখন এই পুরো ব্যাপারটাই কি করব, এই ইয়েলোটা দিয়ে আমরা কি করব, এই পুরো ব্যাপারটা একটু মিক্স করে দিব, ব্লেন্ড করে দিব কালারগুলা। এই জায়গায় একটু ভ্যান্ডি ব্রাউনটা ইউজ করতে পারি আমরা হালকা করে, কিছু কিছু জায়গায় একটু একটু কালচে টাইপের যে হয়ে থাকে ওই ব্যাপারটা আনার জন্য আমি কি করলাম, এখানে একটু ভ্যান্ডি ব্রাউনটাও ইউজ করলাম। তারপরে এই লাইনগুলোকে আমরা এখন মিক্স করে দেব ভালো মতো। এই রিফ্লেকশন বোঝানোর জন্য কিছু কিছু জায়গা সাদা রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার চলে আসলো। ঠিক আছে, দেখো এরকম করে আমরা
কলার গায়ে যেরকম একটা দাগ থাকে না, ওই দাগটাও আমরা দিয়ে দিলাম। এখন এখানে একটু ছায়া বোঝানোর জন্য আমি একটু গ্রে কালারটা নিচ্ছি। এই যে গ্রে কালারটা নিয়ে এটা এই জায়গায় ছায়া বোঝাচ্ছি। ওকে, এরপর একটু কটন বাড অথবা কোনো একটা কাপড় অথবা এইভাবে আমি যেভাবে করছি ওভাবে জাস্ট কালারগুলোকে একটু ব্লেন্ড করে দিতে হবে যাতে আলাদা আলাদা মনে না হয়। দেখো, তাহলে এইভাবে আমরা একটা রিয়েলিস্টিক ওয়েতে কী করতে পারি, কলা ড্রয়িং করতে পারি এবং অয়েল পেস্টেল দিয়ে কালার করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবেও তোমরা প্র্যাকটিস করবে। আর এই ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।